হিন্দু পুরাণে ভগবান শ্রী বিষ্ণুর 10 অবতারের কথা আমরা সবাই জানি। প্রতিটি অবতারই কোনো না কোনো বিশেষ সময়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ধর্মকে রক্ষা করার জন্য, অসুর সংহার করার জন্য আর বিশ্বের ভারসাম্য বজায় রাখার জন্য। কিন্তু আজকের গল্প একেবারেই আলাদা, কারণ এটি ভবিষ্যতের গল্প। আজ আমরা কথা বলবো ভগবান শ্রী বিষ্ণুর 10ম ও শেষ অবতার কল্কি অবতার নিয়ে, যে অবতার এখনও পৃথিবীতে অবতীর্ণ হননি, কিন্তু যার আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে বহু প্রাচীন শাস্ত্রে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীমদ্ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ এবং মহাভারত সব প্রাচীন গ্রন্থেই কল্কি অবতারের উল্লেখ রয়েছে। বলা হয়, যখন কলিযুগ তার চরম সীমায় পৌঁছাবে, তখন ধর্মের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যাবে। মানুষ লোভ, হিংসা, পাপাচারে ডুবে যাবে, সত্য মিথ্যার তফাৎ থাকবে না। তখনই মহাবিশ্বের স্রষ্টা ভগবান শ্রী বিষ্ণু তার 10ম ও চূড়ান্ত অবতার রূপে আবির্ভূত হবেন। তিনি আসবেন পৃথিবীকে পুনরায় সত্যযুগে ফিরিয়ে আনতে, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে। পুরাণ অনুসারে কলিযুগের শেষ দিকে পৃথিবী ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে। মানুষ সম্পূর্ণভাবে ধর্মচ্যুত হবে। মিথ্যা, প্রতারণা, দুঃশাসন, দুর্নীতি সমাজে ছড়িয়ে পড়বে। পিতার প্রতি সন্তানের শ্রদ্ধা থাকবে না, সম্পর্কের মূল্য হারিয়ে যাবে। লোভ, কামনা, হিংসা, হত্যালীলা এগুলোই হয়ে উঠবে দৈনন্দিন জীবনের অংশ। প্রকৃতি তার ভারসাম্য হারাবে। ভয়ঙ্কর দুর্ভিক্ষ, খরা, বন্যা, ভূমিকম্প পৃথিবীকে কাঁপিয়ে তুলবে। ঠিক তখনই এক আলোকবিন্দুর মতো পৃথিবীতে আবির্ভূত হবেন শ্রীবিষ্ণু তার কল্কি অবতারে। বিষ্ণু পুরাণ অনুসারে কল্কি অবতার জন্মগ্রহণ করবেন সম্বল নামক গ্রামে। তার পিতার নাম হবে বিষ্ণু যশা, যিনি অত্যন্ত ধার্মিক এবং সদাচারী ব্রাহ্মণ হবেন। কল্কির জন্মের সঠিক সময় নির্ধারণ করা হয়নি, তবে বলা হয় এটি কলিযুগের শেষ প্রান্তে, প্রায় 4,32,000 বছরের কলিযুগের অন্তিম পর্বে ঘটবে। তখন মানব সভ্যতা সম্পূর্ণ অবক্ষয়ের পথে, আর ধর্ম প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। কল্কি অবতারকে বর্ণনা করা হয়েছে এক অদম্য যোদ্ধা হিসেবে। তিনি থাকবেন সাদা অশ্বের ওপর আরোহী। তার হাতে থাকবে দীপ্তিমান তরবারি, যা থেকে বজ্রের মতো আলো বিচ্ছুরিত হবে। তার দেহ হবে দীপ্তিময়, রূপ হবে অসীম শক্তিধর, চোখে থাকবে ক্রোধ ও করুণা। তার আগমন মানেই পাপের অবসান, অসুর শক্তির ধ্বংস এবং এক নতুন যুগের সূচনা। কল্কি অবতারের জীবনে 2 মহাশক্তিশালী চরিত্রের বিশেষ অবদান রয়েছে, ভগবান পরশুরাম এবং অশ্বত্থামা। বলা হয়, কল্কি জন্ম নেওয়ার পর তিনি প্রথমে যাবেন মহেন্দ্র পর্বতের গুহায়, যেখানে তখনও জীবিত থাকবেন ভগবান পরশুরাম, ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার। পরশুরাম কল্কিকে দেবীয় জ্ঞান, যুদ্ধবিদ্যা এবং অদ্বিতীয় অস্ত্রশক্তি শিক্ষা দেবেন। তার কাছ থেকে কল্কি শিখবেন অগণিত দেবীয় অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা, যেমন ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, পশুপদাস্ত্র এবং আরও অসংখ্য শক্তিশালী অস্ত্র। পরশুরাম কল্কির দীক্ষাগুরু হবে, যিনি তাকে শুধুমাত্র অস্ত্র চালনা নয়, বরং ন্যায় ও ধর্ম রক্ষা করার সঠিক পথও দেখাবেন। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পর শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামা অমর হয়ে গিয়েছিলেন। পুরাণ অনুসারে তিনি কলিযুগের শেষ অবধি জীবিত থাকবেন। কিন্তু কলিযুগের শেষ প্রান্তে কলির প্রভাব এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে কল্কি অবতার একা তাকে পরাজিত করতে পারবেন না। কলির প্রভাব এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষের মস্তিষ্ক ও চেতনা পর্যন্ত কলুষিত হয়ে যাবে। তখন কল্কিকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন সপ্ত চিরঞ্জীবী, যাদের মধ্যে থাকবেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, অসুররাজ বালি, লঙ্কার রাজা রাবণের ভাই বিভীষণ, ভগবান রামের অনন্য ভক্ত হনুমান, কৃষ্ণের পৌত্র মহারাজ পরীক্ষিতের শিক্ষক কৃপাচার্য, ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম এবং মহাদেবের মহান ভক্ত ঋষি মার্কণ্ডেয়। অশ্বত্থামা কল্কিকে দেবীয় অস্ত্র ব্যবহার করতে সাহায্য করবেন এবং বিশেষ করে কলির বিভীষিকাময় প্রভাব থেকে তাকে রক্ষা করবেন। কারণ কলির অধীনে মানুষের মন এতটাই দূষিত হবে যে সেই অহংকার শক্তির প্রভাব থেকে মুক্ত করতে পারাটাই সবথেকে কঠিন কাজ হবে। কল্কি অবতার পরশুরামের আশীর্বাদ, অশ্বত্থামার সহায়তা এবং অন্যান্য চিরঞ্জীবীদের শক্তি নিয়ে শুরু করবেন এক ভয়ঙ্কর যুদ্ধ। তিনি অসুর, দুষ্ট শাসক, দুর্নীতিগ্রস্ত রাজা এবং অধার্মিক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। পুরাণে বলা হয়েছে, এই যুদ্ধে পৃথিবী থেকে সমস্ত অসুর শক্তি ধ্বংস হয়ে যাবে। কল্কি অবতারের তরবারির প্রতিটি আঘাতে অন্ধকার শক্তির পতন ঘটবে। কল্কি অবতারের কাজ শেষ হলে পৃথিবী থেকে সমস্ত দুষ্টতা মুছে যাবে। তারপর শুরু হবে এক নতুন যুগ, সত্য যুগ। মানুষ আবার সত্য, ধর্ম, করুণা ও ন্যায়ের পথে চলবে। পৃথিবী আবার ফিরে পাবে তার হারানো ভারসাম্য। প্রকৃতি হবে স্নিগ্ধ, সমাজ হবে শান্ত, আর মানব সভ্যতা ফিরে পাবে এক নতুন দিক নির্দেশ। অনেক পণ্ডিত মনে করেন কল্কি অবতার কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, বরং এক প্রতীক। তিনি প্রতীক আশার, ধর্মের এবং ন্যায়ের। যখনই পৃথিবীতে অন্যায় বাড়বে, তখনই এই বার্তাটি আমাদের মনে করিয়ে দেয় যে অবশেষে সত্যের জয় হবেই।
কল্কি অবতার আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক, আলোর আগমন নিশ্চিত। ভগবান বিষ্ণুর কল্কি অবতার সম্পর্কে এই কাহিনীটি আমাদের শেখায়, যুগ যাই হোক না কেন, অন্যায় শেষ হবেই, ধর্ম সর্বদা প্রতিষ্ঠিত হবে, আর সত্যের জয় অবধারিত। আপনারা যদি ভগবান বিষ্ণুর 10 অবতার সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আপনি কি মনে করেন কল্কি অবতার সত্যি আসবেন, নাকি এটা কেবল এক প্রতীকী কাহিনী?